বিসমিল্লাহির রহমানির রহিম। 6 মার্চ 2025 একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, বাংলাদেশে এখন যে মব জাস্টিস বা কালচার, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা বাংলাদেশের যারা বসবাস করি, মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমরা যখন কথা শিখি, প্রথমে আমরা বাবা মার এই শব্দগুলো শিখি। বাবাকে বাবা ডাকি, মাকে মা ডাকি, ভাইকে ভাই ডাকি, এইভাবে শিখি। এরপরে একটু যখন আমরা ঘর থেকে বের হই, তখন আমাদের কাছে যে দুটো শব্দ পরিচিত, সেটা হলো ভারত এবং পাকিস্তান। মানে আমরা একদল ভাবি বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাবে, আরেক দল ভাবি দেশটা ভারত হয়ে যাবে। একদল ভাবে বাংলাদেশ পাকিস্তান নিয়ে যাবে, আরেক দল ভাবে বাংলাদেশটা ভারতে নিয়ে যাবে। এই আতঙ্কে আমাদের ঘুম আসে না। আমরা এই যে এত বছর, আমার যে বয়স, আমি আমার এই বয়স পর্যন্ত দেখে আসলাম বাংলাদেশ ভারত হয়ে যায়, বাংলাদেশ পাকিস্তান হয়ে যায়। আসলে এই যে আমরা যারা বলি বাংলাদেশটা ভারত হয়ে যাবে, আসলে ভাই ভারত হবে না। বাংলাদেশ দখল করার জন্য ভারত কোনো দিনেই আসবে না। খামাকে আমরা ভারতকে দোষারোপ করি। ভারতে যা চায়, আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে, ভারতকে যে আমরা গালমন্দ করি, ভারত যা চায় সে কাজ তো ভাই আমি আর আপনিই করছি। কিভাবে? এই যে ধরেন কথায় কথায় মানুষকে পিটিয়ে মেরে ফেলা, রাতের 3টার সময় মানুষের বাড়িতে, রাতের 12টার সময় মানুষের বাড়িতে গিয়ে দরজা ভেঙে আওয়ামী লীগের অমুক আছে বা বিএনপির অমুক আছে, জামাতের অমুক নেতা আছে, এখানে লুকিয়ে 100 জন লোক গিয়ে বাড়ি ভাঙচুর করা। আবার নিজে ধর্মকর্ম করি আর না করি, কোনো নারী যদি ওড়না না পেঁচায় বুকের মধ্যে, সেই নারীকে নিয়ে একটা হেনস্থা করা। আবার যেই যুবক নিজে নামাজ পড়ে না, হয়তো কোনো নারীকে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, কোর্ট থেকে তাকে জামিন দিয়েছে, সেই যুবক পলো শার্ট বা আমার মতো এরকম গেঞ্জি একটা গায়ে দিছে, তার মাথার মধ্যে আমরা ভালোবেসে একটা পাগড়ি পরিয়ে দিলাম। এই যে একটা অরাজক পরিস্থিতি আমরা সৃষ্টি করছি, এটার জন্য তো ভারত লাগবে না। আমরাই তো আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা কথায় কথায় রাসূলের অপমান হয়েছে, এইটা কি সত্য না মিথ্যা যাচাই বাছার দরকার নাই। ধরেন সত্যই হইল, আমরা যে লোক রাসূলকে অপমান করেছে, ওই লোককে পিটিয়ে আমরা মেরে ফেলতে হবে। কোরআন হাদিস সম্বন্ধে আমার ধারণা নাই, যে আমি মাদ্রাসায় পড়ি, জানি না কোরআন হাদিসে কোথাও আছে কি না যে রাসূলকে অপমান করে কেউ কোনো কথা বললে তাকে পিটিয়ে মারতে হবে। বরং যারা অবিশ্বাসী, মুশরিক, কাফে, তাদের সম্পর্কে পবিত্র কোরআনে কথা আছে, যেগুলো জুমার বয়ানে আমাদের যারা খতিব সাহেবরা মিম্বারে বসে আমাদেরকে শোনান। কিন্তু একটা লোক যদি ধর্ম অবমাননা করে, তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা কোথায় আছে জানি না। তো ধরেন এখন আমরা বাংলাদেশে কথায় কথায় বলি এটা ধর্ম 90% 95% মুসলমানের দেশ। তাহলে যেসব দেশগুলো খ্রিস্টান অধ্যুষিত, সেখানে যদি মুসলমানদের মসজিদ বন্ধ করে দেয়, আপনি কি করবেন সেখানে? আপনি কিছু করতে পারবেন? আপনার মুখ থাকবে? আপনার যদি বলেন না মুসলমানরা আমাদের দেশে, আমরা যা বলি তা শুনতে হবে। বাংলাদেশকে যেমন আজকে তৌহিদি জনতার ব্যানারে বলা হয় মুসলমানরা যা বলে অন্যরা তা শুনতে হবে, তাহলে ইউরোপের যে দেশে আমরা আমাদের সন্তান ভাইরা বাবারা বেশি বেতনের জন্য চাকরি করতে গিয়েছে, সেই সব দেশে গিয়ে আমার সে আত্মীয় স্বজন যদি অপমানিত হয় মুসলমান হওয়ার কারণে, আমরা কিছু বলতে পারবো? আমাদের মুখ থাকবে? মূল কথা যেটা বলছিলাম সেটা হলো যে ভারত আপনার দেশ দখল করা লাগবে না। আপনি আমি যা শুরু করেছি বাংলাদেশে আইন শৃঙ্খলার রক্ষার নামে, যেভাবে আমরা আইনকে হাতে তুলে নিচ্ছি, যেভাবে একজন মৌলানা সাহেব আরেকজন মৌলানা সাহেবকে কাফের মুরতাদ বলছি, তাবলিগের এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আমরা যেভাবে হামলা করছি, ভাই ভারত লাগবে না ভাই আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করতে। আমরা যেভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে চাঁদাবাজি করছি, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছি, ভাই ভারত লাগবে না, কেউ লাগবে না ভাই। এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমি আর আপনি যথেষ্ট, আমার আর আপনার সন্তানই যথেষ্ট। ভারতকে দোষ দিয়া লাভ নাই, ভারতকে দোষ দিয়া লাভ নাই, আমি আর আপনি যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।